কবির তার সভা করার জন্য পারমিশন চেয়েছিল, কিন্তু তাকে পারমিশন দেওয়া হয়নি। তারপরে তিনি মুর্শিদাবাদে 1লা ফেব্রুয়ারি সভা করছেন। কি মনে হয় এর পেছনে কি কোনো রাজনৈতিক চক্র রয়েছে? দেখুন, প্রশাসন কেন দেয়নি হুমায়ুন কবিরকে পারমিশন, এটা নতুন কিছু না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্নভাবে যারা বিরোধী দল, তাদের সঙ্গে এইসব ঘটনাগুলো ঘটে থাকে। এবার কি কারণে যে প্রশাসন তাকে পারমিশন দেয়নি, সে বিষয়ে আমার জানা নেই। যদি নির্দিষ্ট কোনো ভ্যালিড কারণ থাকে তাহলে তারা এই বিষয়ে বুঝবে। এবং হুমায়ুন কবির রাজনীতিতে বা নতুন দলের ক্ষেত্রে যে আত্মপ্রকাশ করতে চাইছে ব্রিগেডের ময়দানে, এখানে ভারতবর্ষের সবার মানে অধিকার আছে যে যে কেউ রাজনীতি করতে পারে, যতক্ষণ না সে কোনো ডেমোক্রেটিক কোনো জিনিসকে সে ভঙ্গ না করে। আইন মেনে যতক্ষণ রাজনীতি করবে, প্রতিটা মানুষের, আর ছোট যদি দল হয় 500 লোকের সভাও সে করতে পারে। এটা তাদের ক্যাপাসিটি এবং রাজনীতি করার ক্ষমতা, সমাবেশ করার ক্ষমতা, মিছিল করার ক্ষমতা ভারতীয় সংবিধান দিয়েছে। তো এই অধিকার কাউকে হরণ করা যায় না, হরণ করা যায় না। এই অধিকার যারা হরণ করে তারা রাজনীতি ক্ষেত্রে আদতে তাদের ক্ষতি হবে বলে আমি মনে করছি।